कोई बात नहीं सेन्योरिटा, कोई बात नहीं। बड़े बड़े देशों में ऐसी छोटी छोटी बातें होती रहती हैं। আমরা ঢুকে গেছি সোনার বাংলায়। এখন ফার্স্ট টাইম আমি নিজে নিজে ক্র্যাব খেলাম, ভালো লাগলো। আর ক্র্যাবের মানে ক্র্যাবটা তো ভালো ছিল, আর ক্র্যাবের মশলাটাও ভালো ছিল। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। গুড মর্নিং। আবার আমরা চারজন বেরিয়েছি অনেক দিন পর। কিছু মন খারাপের মধ্যে দিনগুলো গেছে, কিন্তু আবার যথারীতি একটু চেঞ্জ করতে আমরা যাচ্ছি ছোট একটা ট্রিপে। আজকে শুক্রবার, আর আমরা শুক্র শনি রবি সোমবার ব্যাক করছি। যাচ্ছি কোথায় রাই? আমরা সুন্দরবন যাচ্ছি। অনেকদিন ইচ্ছে ছিল। পৃথিবীর সব থেকে বড় ম্যানগ্রোভ বন, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলেই এবং কিছুটা অবশ্যই বাংলাদেশের মধ্যে পড়ে, সুন্দরবন। সেখানের একটা নতুন মানে রিসোর্ট, যেটা অনেকদিনই হয়েছে, বাট কম্পারেটিভলি আমাদের কাছে নতুন, কারণ আগে আমরা ওই রিসোর্টটাকে এক্সপ্লোর করিনি। সেটা হচ্ছে সুন্দরবন সোনার বাংলা। এবারে স্টেকেশন 3 দিনের জন্য আমরা ছোট্ট ট্রিপে যাচ্ছি সুন্দরবন সোনার বাংলা। তো আমরা পুরোটাই কীভাবে যাচ্ছি, এবারে অবশ্য আমার বড় গাড়িটা আমি নিইনি, ছোট গাড়ি নিয়েই যাচ্ছি। যেহেতু গদখালিতে গাড়ি রেখে তারপরে ওখান থেকে ফেরিতে করে আমরা যাব, তো সেই জন্য আমি আর রিস্ক নিইনি। তো সেই জন্য আমরা ছোটো গাড়িটাই আমরা নিয়ে চলেছি। এখন ঘড়িতে বাজে 7:30, আমরা বাড়ি থেকে বেরোলাম। দেখা যাক, আশা করি 2.5 থেকে 3 ঘন্টা লাগবে আমাদের পুরো ট্রিপটা গদখালি অবধি যেতে। তারপরে তো ওখান থেকে ফেরি নেব, ওখান থেকে প্রাইভেট ফেরি, যেটা সোনার বাংলা ওরাই পাঠাবে। তো এরকমভাবে আমরা যাব। তো দেখতে থাকো পুরো ব্লগটাই আমাদের সাথে। সবাই মিলে বলো জয় জয় বজরং বজরংবলী। ভেতর দিয়ে হাতিগাড়া হয়ে এসে আমরা ভোজেরহাটের রাস্তাটা ধরে নিয়েছি এখন। তো এখান থেকে একদম স্ট্রেট হচ্ছে গদখালি, আর কোনো দিকে বাঁকার কোনো ব্যাপার নেই। তো মাঝখানে একটা দিক চলে যায় বাঁ দিকে টাকির দিকে, কিন্তু সোজা হচ্ছে গদখালি। এই রাস্তাটা কিন্তু একটুখানি ডেঞ্জারাস রাস্তা, কারণ বাস যায় এই রাস্তাটাতে, একটু সাবধানেই চালাতে হবে। তো আস্তে আস্তেই যাবো। ঘটকপুকুর থেকে বাঁ দিক দিয়ে তো টাকি যাওয়া যায়, আমরা ঘটকপুর থেকে ডান দিক নিলাম। ওখান থেকে আমরা সোনারপুরের যে রোডটা ধরে নিয়েছি, এবার সোনারপুর থেকে আমরা সোজা গদখালির দিকে যাচ্ছি। তো এইটাই হচ্ছে সব থেকে শর্টেস্ট রুট। আরও অন্যভাবে ক্যানিং থেকেও লোকে টোটো করে যাওয়া যায়, সেটা একটা অন্য রুট। তবে গাড়ির রুট যদি কেউ এয়ারপোর্টের দিক থেকে আসে, তাহলে এটি হচ্ছে সব থেকে শর্টেস্ট রুট গদখালি ফেরিঘাট যাওয়ার। আর গদখালি পৌঁছাতে আর ঘন্টা 1.5 মতো টাইম লাগবে। 55 কিলোমিটার প্রায় এখান থেকে গদখালি। তারপর তো ওখান থেকে আবার ফেরি নিতে হবে। তো দূর ঘাটের রাস্তাটা কিন্তু প্রচণ্ড সুন্দর, মানে চারিদিকে ওই ধান জমি, তার সাথে সাথে ভেড়ি, যেখানে পুরো মাছের চাষ হয়। এখন পথে এরকম একটা জায়গায় আমরা দাঁড়িয়েছি, এখানে হোটেল, কিন্তু ওটা বিকেলে খোলে। তো ওয়াশরুম ব্রেকের জন্য মা আর রাই গেছে, ওরা ফিরে এলে তারপর আমরা আবার রওনা দেব। আমি গাড়িতেই ওয়েট করছি যতক্ষণ মার রাই ওয়াশরুম সেরে আসছে। তো এই যে জায়গাটা, সবাই মিলে উঠে পড়েছি এবার।
আমরা কিন্তু পৌঁছে গেছি গদখালি থেকে আমরা কল্যাণ পার্কিং এ, ওটা হচ্ছে সোনার বাংলার যে প্রাইভেট পার্কিং, কল্যাণ পার্কিং, ওখানে আমরা গাড়ি রেখে সুন্দর আমাদের সোনার বাংলা থেকে ব্যবস্থা করে দিয়েছে। এটা একটা প্রাইভেট বোট, সেই প্রাইভেট বোটে করে আমরা ওই অপোজিটের যে ওই যে আইল্যান্ডটা ওইখানটায় যাব। ওখানে নেমে আবার ওখান থেকে প্রায় মিনিট 15-20 আমাদের টোটোতে লাগবে। ওটাও সোনার বাংলা থেকে ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু পেমেন্টটা আমাদেরকে করে দিতে হবে। ছোট্ট ইনফরমেশন আপনাদের সবার সাথে শেয়ার করে থাকি, মানে করে দিই। প্রত্যেক দিনে কল্যাণ পার্কিংয়ে হচ্ছে পার ডে কার পার্কিং চার্জ হচ্ছে 200 টাকা। এখান থেকে প্রাইভেট বোটে করে যেতে হচ্ছে 300 টাকা। সেটা 3 জন যাক 4 জন যাক ডাজেন্ট ম্যাটার, বোটে লাগবে 300 টাকা। আর ওখান থেকে একটা টোটোর ভাড়া হচ্ছে 200 টাকা। তো সব মিলিয়ে 500 আর 200 হচ্ছে পার ডে এর হচ্ছে রেট। হ্যালো এভরিবডি, আমরা এখন নৌকায় উঠে গেছি আর এত আওয়াজ হচ্ছে, কারোর কথা শোনা যাচ্ছে না। আর কি হাওয়া দিচ্ছে, প্রচন্ড হাওয়া দিচ্ছে। আর আমরা এখন নৌকায় এই পার থেকে ওই পার যাবো, মানে যেখানে আমাদের হোটেলটা আছে। বাই। তোমার দাম 350 দেবো। হ্যাঁ, আমরা এই টোটোতে বসে গেছি, এখানে গান বাজছে, শুনতে পাবেন না। এখান থেকে ডিরেক্ট আমরা যাব হচ্ছে সোনার বাংলা। জায়গাটা হচ্ছে গোসাবা। আমরা হচ্ছে গদখালিতে নামলাম, দিয়ে ফেরি করে উল্টো দিকের আইল্যান্ডটা হচ্ছে গোসাবা। এবার এখানে ওই নদীর মধ্যে দিয়েও যাওয়া যায়, কিন্তু সেটা প্রায় 2,500-3,000 টাকা লাগে বোটে। তো এখন সোনার বাংলা এই জন্য ওই টোটোতে করে ভেতরে নিয়ে যায়। ওই যে ডান দিকে যে নদীটা ছিল ওটা হচ্ছে খরতাল নদী, ওই খরতাল নদী এই খরতাল নদীটা ধরে সোজা গেলে ওদিকে সাগর। ওটা কোনটা? দুর্গাদেওয়ানি নদীটাকে বোটে করে পেরালাম। এখানে আরো 4টে নদীর সংযোগস্থল হচ্ছে আমাদের এই গোসাবা বা ক্যান্টিন জায়গাটা। আচ্ছা, যেতে যেতে গল্প করে যেটা জানা যাচ্ছে, সোনার বাংলার পাশেই একটা নদী আছে। সেই নদীর পাশে ফেরিটা ক্রস করেই হচ্ছে পুরো মেন যে কোর জঙ্গল। তো আমরা একদম প্রায় জঙ্গলের কাছাকাছিই আছি। তো হতেই পারে যে একটু বাঘের দেখা পেয়েই গেলাম। বাঘের দেখা নাই রে, বাঘের দেখা নাই। আমরা ঢুকে গেছি সোনার বাংলায়, এখন শুধু যাবো গিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করে নেবো। নাও, পৌঁছে গেছি আমরা। ফাইনালি পৌঁছে গেছি। ঢুকেই বাঘের দেখা। ওয়েলকাম ড্রিঙ্কস আমপান্না। এবার রুম ট্যুর হবে, তো আমি বেল বাজাচ্ছি আপনাদেরকে রুম ট্যুর দেওয়ার জন্য। এত কাম ইন এভরিওয়ান। সো এটা হচ্ছে আমাদের রুম। ডান দিকে মানে বাঁ দিকে আছে একটা ড্রেসিং টেবিল, এখানে আয়না আছে। ড্রেসিং এরিয়াটা ভীষণ সুন্দর এবং আলো দিয়ে ভীষণ সুন্দর সাজিয়েছে। আর একটা বড় ব্যালকনি আছে। এটা একটা কোজি কি বলবো, খুব সুন্দর লাক্সুরিয়াস সোফা কাউচ মতো, যেখানে একজন আরামসে শুতেও পারে, খুব রিল্যাক্সিং। আর এই দিকে হচ্ছে বেড,
এটা কুইন সাইজ বেড, খুব সুন্দর লাইট, বেড সাইড লাইট, তার সাথে সুন্দরবনের বাঘ আছে। আচ্ছা, এসি আছে, টিভি, এদিকে কাবার্ডটাও বেশ বড় সড়ো দিয়েছে, এখানে একটা রেফ্রিজারেটর দিয়েছে, ভেতরে একটা লকার, আর একটা বড় একটা টিভি দিয়েছে, বেশ ভালো। আর রেফ্রিজারেটর আছে, এখানে রেফ্রিজারেটর সুন্দর। আর এটা দেখিয়ে দাও, দেখুন এখানে ঢুকি, শাওয়ার এরিয়া, শাওয়ার এবং এরিয়া, একটা আছে- দিস ইজ দ্য বেসিন, and this is bombarding. আর এটা দেখাই যেটার জন্য এটা প্রিমিয়াম। তো এই হচ্ছে ব্যালকনি, এখানে বিকেলে বসে আমরা চা খাবো, এবং সামনেই কি সুন্দর একটা পুকুর ডেভেলপ করেছে ওরা। এখন যদিও রোদ, কিন্তু বিকেলবেলা খুবই ভালো লাগবে, উইথ লটস অ্যান্ড লটস অফ গ্রিনারি। আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি, ওই আমাদের নিচে ডাইনিং হল আছে, আমাদের এই যে রিসর্টটার মানে কটটার পাশেই আছে একদম, ওখানে যাচ্ছি। চলো শান্তনু, চলো গোয়িং ফর লাঞ্চ। মা নেমে গেছে। কেমন লাগছে প্রপার্টিটা? দারুণ প্রপার্টি, খুব সুন্দর সাজানো গোছানো প্রপার্টি। আমাদের বাড়ির কাছে এটা খুঁজে খুঁজে পাওয়া যায় না, এখানে কত আস্তে আস্তে কত দেখলাম। আমরা এসেই এখন চলে এসেছি ক্যান্টিন এরিয়াতে খেতে, এদের ক্যান্টিন এরিয়াটাও বেশ ভালো। তো এখানে সবই এলাকাট। আমরা কি খাচ্ছি বলো? আমরা এখন তো এমনি ইন্ডিয়ান খাচ্ছি, কুক রাইস, তারপরে তার সাথে ডাল, ক্র্যাব নিয়েছি, ক্র্যাবটা আজকে মাস্ট ট্রাই ওখানে বলছে যে ক্র্যাব। আর তার সাথে আমরা নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাইজ উইথ ফিশ কাটলেট, যেটা হচ্ছে মেনলি ভেটকি ফিশের উপরে, আর তার সাথে ভেন্ডি মশলা। অর্ডার এসছে, এটা কি ভেটকি মাছের ফ্রাই হ্যাঁ, উইথ ফ্রেঞ্চ ফ্রাইজ। আমাদের রাইস চলে এসছে, ডাল, ভেন্ডি মশলা, অ্যান্ড দিস ইজ দ্য ক্র্যাব। ক্র্যাবটা দারুণ দেখতে। আমরা এখন লাঞ্চ করে 1:19 বাজে আমার ঘরের দিকে ফিরে যাচ্ছি। এবার আমরা একটু চান টান সেরে নেব। কেমন খেলে রাই? খুব ভালো, আর ফার্স্ট টাইম আমি নিজে নিজে ক্র্যাব খেলাম, ভালো লাগলো। আর ক্র্যাবের মানে ক্র্যাবটা তো ভালো ছিল, আর ক্র্যাবের মশলাটাও ভালো ছিল, আমি দুটো খেয়েছি। আর তোমার? ভালো, ডাল, ভেন্ডি, ক্র্যাব সবই ভালো লেগেছে। খাবার fish খুবই ভালো fry। ছিল। ভেন্ডিটাও খুব ভালো ছিল। One eternity later. আর এখন বিকেল হয়ে গেছে, আমরা বেশ একটা সুন্দর ঘুম দিয়ে বিকেলে উঠে বাইরে বেরিয়েছি। তো ধীরে ধীরে আলোগুলো জ্বলছে, আর এখানে আমরা সাইকেল রাখা আছে, করতে এসছি। রাই ব্যালেন্স করে সাইকেলটা চালানোর চেষ্টা করছে। कोई बात नहीं सेन्योरिटा, कोई बात नहीं। बड़े बड़े देशों में ऐसी छोटी छोटी बातें होती रहती हैं। সুন্দর এই জায়গাটা। রাই আর শান্তনু গেম খেলছে, ক্যারাম। মার রাই, তুই কি করছিস? আরে তুই মারতে পারছিস না? আরে দূর, তুই মার, তুই হেসেই যা।
অনেকক্ষণ মাঠে খেলা হচ্ছে। এই গোল! আর আমরা এখন টি পার্টি করছি, ইভিনিং স্ন্যাক্স। রাই কি খাচ্ছ? কোল্ড কফি আর আমরা হচ্ছে ব্ল্যাক টি, আর মা হচ্ছে মিল্ক টি। ডিনার খাওয়া শেষ, তো ডে 1 এন্ডস উইথ ডিনার, তাই তো? আর এদিকে রাই বসে বসে টিভি দেখছে।